বোন, আমি কোরআন এবং হাদিসের আলোকে 11টি বিশেষ নাসিহা পেশ করতে চাই, যেগুলো আপনাদের জীবনকে আলোকিত করবে, দুনিয়াতে আপনাদেরকে মর্যাদার আসনে আসীন করবে, আর আখিরাতে আল্লাহ তাআলার কাছে আপনারা প্রিয় বান্দী হিসাবে উপস্থাপিত হবেন, আল্লাহর প্রিয় বান্দী হিসাবে উপস্থাপিত হয়ে জান্নাত লাভ করতে পারবেন। এরকম 11টি পরামর্শ বা নাসিহা আপনাদের প্রতি আমার। নাম্বার 1, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা। এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। আমরা অনেকেই আছি যারা ইসলামের ফরজ বিধিবিধানগুলো জানি না। আমাদের যেগুলো অবশ্য কর্তব্য সেগুলো আমরা অনেকে জানি না, শুধু নামে মুসলমান। গতানুগতিক কিছু কাজ করি, হাতে গোনা কিছু ইসলামের নামে কাজ করি, বাস মনে করেছি আমি মুসলমান হয়েছি। আপনাকে ঈমান সম্পর্কে জানতে হবে। আপনার ঈমান কিভাবে আনতে হবে, কি কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে, কি বিশ্বাস থাকতে হবে, আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে। ঈমান সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের আছে, তো জানি না। আখিরাত সম্পর্কে জানি না, নবী রাসূল সম্পর্কে জানি না। এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ এর বিধিবিধানগুলো, কখন কোনটা পড়তে হয়, ওয়াক্ত কখন থাকে কখন যায়, অনেক মহিলা আছেন জানেন না, অনেক নারীরা আছেন, অনেক পুরুষরা আছেন জানেন না। তো এগুলো জানতে হবে। ইসলামকে জানাটা অনেক গুরুত্বপূর্ণ। আর জানার জন্য কোরআনে কারীম বুঝে পড়বেন, হাদিস বুঝে পড়বেন, মাসলা মাসাইলের বই পুস্তক বুঝে পড়বেন ওলামাদের তত্ত্বাবধানে থেকে, এবং কোরআন এবং হাদিস শেখার যত ভালো আয়োজন উদ্যোগ আছে সেগুলোতে শামিল হবেন, জ্ঞান অর্জন করবেন। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জ্ঞান অর্জন যদি না করেন তাহলে আপনি ইসলামের কোনো কাজ করতে পারবেন। ইসলামের সব কিছুর আগে হলো জ্ঞান অর্জন করা। সব কিছুর আগে ইসলাম সম্পর্কে ইলম অর্জন করতে হবে, কোরআন হাদিসের নলেজ অর্জন করতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে, মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন, শর্টকাট যে ওয়ে বলেছেন, 4টা শর্ত দিয়েছেন। এর মধ্যে থেকে একটা হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন। অনেক মহিলারা আছেন জোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন, আসরের কাছাকাছি আদায় করেন, কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন, রান্নাবাড়ার কাজে ব্যস্ত থাকেন, গা গোসল নিয়ে ব্যস্ত থাকেন। করছি করে এই রান্নাবাড়া করা, সবাইকে খাবার দাবার দেওয়া, ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া, ঘর ইত্যাদি মোছা ধোয়া, এগুলো করতে করতে, নিজের গোসল টোসল করতে করতে 3টা 3:30 বেজে যায়। অনেক সময় আসর ওয়াক্তের কাছাকাছি গিয়ে তারপর জোহর নামাজ আদায় করেন। খুবই গর্হিত একটা কাজ। আমার মা বোনরা সতর্ক থাকবেন এ ব্যাপারে, যে নামাজ সময় মতো আদায় করতে হবে। শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোঁকা দেয়, সেটা হলো যে আমি রান্নাবাড়া করছি যে পোশাকে, এই পোশাকে কিভাবে নামাজ পড়বো, তাহলে আমি গোসল টোসল করে একটা নামাজ পড়বো। আর গোসল তো আর সহজে করা হয় না। রান্না বাড়ার পরে সবাই বাড়ায় খাওয়াই দেওয়া, এরপরে ঘর দুয়ার পরিষ্কার করা, এরপরে সব কাজ শেষে গোসল করা, তারপরে গোসল করে এসে নামাজ পড়া, এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছায় দেয়। মনে রাখবেন, আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে, খারাপ না থাকে, ভালো পোশাক হয়, তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন। দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে, আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন। এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন। কাজকে বলবেন না যে নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে, এগুলো শেষ করে নামাজ পড়বো। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এই জন্য মা বোনরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, ঠিকঠাক মতো আদায় করবেন। অনেক মা বোনরা আপনারা নামাজ পড়েন, নামাজ হয় না। বাংলাদেশে বেশিরভাগ মহিলাদের, নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে, সেটা হলো যে নামাজের মধ্যে সতরটা ভালো করে ঢাকেন না। সতর কি? মেয়েদের নামাজের মধ্যে মুখমণ্ডল ছাড়া, 2 হাতের কবজি ছাড়া তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর তারা ঢেকে রাখবে। আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, এই ওড়নাগুলো পড়লে এই মুখমণ্ডল ছাড়া 2 হাত এক সহকারে ঢাকা থাকে, এভাবে ঢেকে রাখতে হবে। আপনি যদি নামাজ পড়েন আপনার গলা দেখা যায়, আপনার কাঁধের কিছু অংশ দেখা যায়, চুল দেখা যায়, আপনার হাতের কনুই দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ হবে। পুরো নামাজ জুড়ে এরকম খালি থাকে এগুলো, তাহলে নামাজ হবে না। অনেক বোনরা এটা জানেন না, তাহলে নামাজটা ঠিকঠাক মতো পড়তে হবে। জান্নাতে যাওয়ার জন্য এটা পূর্ব শর্ত, নাম্বার 2। নাম্বার 3, রমজান মাসে রোজা রাখা। রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মা বোনরা রাখেন সাধারণত, কিন্তু রোজা রেখে গীবত, মিথ্যা, শেকায়েত, মানুষের পিছনে সমালোচনা করা, এগুলো করলে গীবত নষ্ট হয়ে যায়। মুখ খারাপ করা, গীবত, এগুলো করলে রমজান নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়। এগুলো করা যাবে না, এগুলোতে বেঁচে থাকতে হবে। সেই সাথে অনেক মা বোন আছেন, একটু সন্তান গর্ভে আসছে, কিন্তু সন্তান দুধ কিংবা সন্তান দুধ পান করে, এই অজুহাত দিয়ে তিনি দেখা যায় যে রমজানের রোজা ঠিক মতো রাখেন না। এটা ভুল। বরং সামান্য একটু ঠুনকো অজুহাতে রমজান রোজা বাদ দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে রমজান রোজা ঠিক মতো রাখতে হবে। নাম্বার 3। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল। তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো, এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য, ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ। অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আছি, রোজা রাখতে রাজি আছি, তাসবিহ তাহলিল করতে রাজি আছি, কোরআন পড়তে রাজি আছি, মগর পুরুষের স্বামীর কথা শুনবো না।
কেন তার কথা শুনবে কেন, আমি কি কম বুঝি? এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে, লেগেছে, এটার কারণে আমাদের মা বোনদের মধ্যে তৈরি হয়েছে। এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না। একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয়, একজন মালিক হয় আর একজন অধীনস্থ হয়, একজন ম্যানেজার হয় আর একজন তার কর্মী হয়। এতটুক চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে, তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খলভাবে চলতে পারে না, সেটাও বিশৃঙ্খল হয়ে যাবে। তাহলে একটা সংসার, একটা পরিবারে একজনকে মুরব্বী না মানলে কিভাবে সেটা চলতে পারে? অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন, মুরব্বী মানবেন, তাকে মেনে চলবেন। শুধু ইসলামই বলে নেই, পশ্চিমা দুনিয়ার মানুষরাও স্বীকার করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটা আত্মজীবনীমূলক লেখা ধারাবাহিকভাবে বাংলাদেশে একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে অনেক বছর আগে, আমি পড়েছি। সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমার দাদি নানিরা পারিবারিক জীবনে যতটা সুখী ছিল, এখন আমাদের স্ত্রী, আমাদের মেয়েরা ততটা সুখী না। অথচ তাদের তাদের এত বেশি শাড়ি চুড়ি, এত বেশি সাজগোজ, এত বেশি সুখ সমৃদ্ধির উপকরণ ছিল না আজকের মেয়েদের যতটা আছে। পারিবারিক শান্তি তখন যতটা ছিল এখন তার ধারে কাছেও নেই। এর অন্যতম কারণ হলো এটি যে আমরা পশ্চিমা অপসংস্কৃতির ছোঁয়ায় পড়ে শয়তান আমাদেরকে অতিরিক্ত স্বাধীনতার নাম দিয়া আমাদেরকে বলগাহীন স্বাধীনতার পথে নিয়ে গেছে, যেটা আমাদের ধ্বংস ডেকে এনেছে। এজন্য একজন গার্ডিয়ান, একজন অভিভাবক পরিবারে থাকতে হবে, তাকে মানতে হবে। আপনি নারী হিসাবে আপনার স্বামীটাকে যদি মনে হয় একটু বোকা কিসিমের, সে বুঝে না, আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি তাকে বোঝাবেন, আপনি তাকে আপনার মতামত বলবেন, তারও কর্তব্য আপনার মতামত গ্রহণ করা। কিন্তু এর মানে এই না যে আপনি তাকে ডিনাই